নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, শিক্ষা, এডুকেশন খুব গুরুত্বপূর্ণ এবং এটার উপর ডিপেন্ড করে সেই জাতকের আগামী দিনের কেরিয়ার। তার সঙ্গে সঙ্গে ডিপেন্ড করে সমাজের উন্নতি, দেশের উন্নতি। এডুকেশনটার যদি যথাযথ একটা জাতক জাতিকা নিতে পারে, তাহলে জীবনের অনেক কিছুর মুভমেন্ট তার জীবনের পরিবর্তন করতে পারে। এবং এই এডুকেশন অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা, সেটা আমরা বলে থাকি যে জন্মছকের, কারণ 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 12টা ভাব রয়েছে এবং 9টা গ্রহ আছে। এটার কম্বিনেশন আপনার জন্মছক তৈরি হয় এবং এই জন্মছকের যে 12টা ভাবের মধ্যে চতুর্থ ভাব, যেখানে হচ্ছে মায়ের জায়গা বলা হয়, অর্থাৎ সেটা মায়ের স্থান, আর তার সঙ্গে সঙ্গে শিক্ষার স্থান। একটা জাতক জাতিকা মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে এবং তার সঙ্গে সঙ্গে সেই জাতক জাতিকার জীবনের তার এডুকেশন লাইফটা কতটা সাকসেস হবে সেটা ডিপেন্ড করে চতুর্থের একাদশ, যেটা হচ্ছে তার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব। এই দুটো ভাবের কানেকশন যদি খুব পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকারা অর্থাৎ শিক্ষার জায়গা, পড়াশোনার জায়গা খুব ভালোভাবে জীবনে উন্নতি করতে পারে। দেখবেন এই জায়গাটা কোনো রকমের ডিস্টার্ব যদি হয়, কীরকমভাবে ডিস্টার্ব হয় একটু জেনে নিন। কারণ দেখবেন যে আপনার সন্তানটা পড়াশোনা ভালো করছে কিন্তু মনে রাখতে পারছে না। কখনো দেখবেন যে তার মানে বাড়িতে যে পড়াশোনা করছে সেটা স্কুলে সেইভাবে তার রেজাল্ট আউট হচ্ছে না, কিন্তু টিউশনে গিয়ে সেখানে কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে। আবার কখনো কখনো দেখবেন যে ছোট ছোট সিলি মিস্টেকের কারণে আপনার সন্তানের রেজাল্টের জায়গায়, নাম্বারের জায়গায় কিন্তু কমে যাচ্ছে। এবং এই সকল জাতক জাতিক অনেক সময় অঙ্কে খুব অঙ্ক দেখলে ভয় পায়। এই যে এডুকেশনের নির্দিষ্ট কানেকশন রয়েছে, অর্থাৎ চতুর্থ ভাব যদি পীড়িত হয়ে যায়, দেখবেন যে অনেক জাতক জাতিকা যে বাবা মায়ের ইচ্ছা ছিল, আশা ছিল, সেগুলো পরিপূর্ণতা পাচ্ছে না, রেজাল্টই ভালো নেই, কোনো সময় রেজাল্ট ভালোই হচ্ছে না। এবং এখন যে মুভমেন্ট অর্থাৎ সমাজের যে পরিবর্তন, আমাদের সায়েন্স যেভাবে ডেভেলপ হয়ে গেছে, অনেক ক্ষেত্রে সেই সায়েন্স বা সেই বিজ্ঞানকে অনেক জাতক জাতিকারা সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করছে না। এটাও কিন্তু কারণ, আজকের এই সমস্যার কারণ, সমস্যার জন্য। এবং এখানে দেখবেন যে অনেক জাতক জাতিকার ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি দেখা গেল ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে বা দ্বাদশে কি কানেকশন পেয়েছে। সেই জন্য সেই সকল জাতক জাতিকার পড়াশোনার প্রবণতাটা কম। অনেক জাতক জাতিকা দেখবেন পড়াশোনা যে করতে হবে সেই জায়গাটা তার মধ্যে খুব কম আছে, এই ছোট ছোট জায়গাগুলোর জন্য। সেই জন্য আমি আবার বলছি, সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেক জাতক জাতিকারা জীবনের দেখবেন যে মুভমেন্টগুলো, অর্থাৎ একটা ভালো রেজাল্ট করছিল, খুব ভালো রেজাল্ট করছিল, পর তারপরে একটা স্টেজে গিয়ে তারপরে তার মধ্যে পুরো পড়াশোনার ন্যাকটাই পুরো শেষ, সে পড়াশোনাই করতে চাইছে না। এবং আস্তে আস্তে এত খারাপ বন্ধু সঙ্গ পেয়ে গেছে, এবং সেক্ষেত্রে সমস্যার পর সমস্যা তৈরি করছে। এবং অনেক সময় এরা জাতক জাতিকারা বাবা মায়ের অবাধ্য হয়ে যায়, কোনো কথাই শোনে না। এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে চতুর্থ ভাব খুব গুরুত্বপূর্ণ। তাই চতুর্থ ভাব থেকে বলা হয় জীবনের মায়ের জায়গা, চতুর্থ ভাব থেকে বলা হয় শিক্ষার জায়গা, চতুর্থ ভাব থেকে বলা হয় জীবনের এই জাতকটা কতটা ভাগ্যশীলী হবে, অর্থাৎ চতুর্থ থেকে সেই জাতকের ক্ষেত্রে জীবনে কতটা সে আনন্দে থাকতে পারবে, কতটা সুখে থাকতে পারবে, সেগুলো কিন্তু কানেকশন রয়েছে। তাই চতুর্থ ভাব খুবই গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে। আর
দ্বিতীয় ভাব গুরুত্বপূর্ণ। আমি তো বলে প্রত্যেকটা ভাবই গুরুত্বপূর্ণ, 1 থেকে পঞ্চম ভাব পর্যন্ত। একটা জাতক জাতিকা তার পড়াশোনা, মেধা শক্তি সবটাই ডিপেন্ড করে। কারণ আমি ভাবগত জায়গার থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখবেন যে একটা লগ্ন ভাব একটা জাতক জাতিকা সে কতটা সুস্থ থাকতে পারবে। অর্থাৎ সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। একটা জাতক জাতিকা দেখলে সে অসুস্থই, তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই আছে শারীরিক, সে পড়াশোনা কখন করবে বা কখন মনে রাখবে। তাহলে তার লগ্ন ভাবটা যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, তারপরে দ্বিতীয় ভাব, এই দ্বিতীয় ভাব থেকে বলা হয় কথাবার্তা। একটা জাতক জাতিকা দেখবেন 3 বছর 4 বছর পার হয়ে যাচ্ছে। এখনকার বর্তমান সমাজ ব্যবস্থায় আমি বলছি, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, 3 বছর পার হয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে, কথা বলতে শেখেনি। তাহলে সে কথা বলতে যদি না শেখে, পড়াশোনা করবে কি করে? অর্থাৎ এই কথা বলার জায়গাটা, সে দ্বিতীয় ভাব কোনো কারণে পীড়িত হয়ে গেছে। তৃতীয় ভাবও যদি পীড়িত হয়, তাহলে সে অনেক সময় বোবা হয়। আর এখন বর্তমান সমাজ ব্যবস্থায় দেখবেন মায়েরা বা বড়জন যারা আছেন, তারা দেখবেন বাচ্চাটা কান্নাকাটি করছে, মোবাইল দিয়ে দেন। এই যে মোবাইলটা হাতে দিয়ে দিচ্ছেন, কথা বলতে শেখেনি, এই মোবাইলটা আপনি দিয়ে দিচ্ছেন এবং মোবাইলটা ঘাটছে, তার কথা বলার ন্যাকটা, তার যে আগ্রহটাই, সেটা কেটে যাচ্ছে। সে মোবাইলের মধ্যে পুরোপুরি ব্রেনটাকে ইনভলভ করে দিচ্ছে। এবং সে কথা বলতে হবে তার আগেই সে চোখ এবং ব্রেনের মাধ্যমে সমস্ত কিছু অ্যাপ্লাই করছে, এবং মোবাইলে একটার পর একটা সে গেম হোক বা কোনো কিছু দেখা হোক, সিনেমা হোক, সে দেখতে চাইছে বা পেয়ে যাচ্ছে। তার কথা বলার প্রয়োজনই হচ্ছে না। কিন্তু যে জিনিসটার প্রয়োজন নেই, সেটা আপনি শিখবেন কি করে? আপনি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখবেন তাই হচ্ছে। যেটা আপনার প্রয়োজন নেই, সেটার প্রতি আগ্রহ আপনার কম, এবং ধীরে ধীরে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, এটাই হয়। এবং সেই বাচ্চাটার ক্ষেত্রেও সেই রকম জায়গা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব, তৃতীয় ভাবে আরো গুরুত্বপূর্ণ। দেখবেন যে একটা জাতক জাতিকার যে পড়াশোনা যখন করবে, তার চারিদিকে পারস্পরিক যে জায়গাটা, যে সঠিক থাকা, সেই জায়গাটা হয় না। অনেক জাতক জাতিকা তৃতীয় ভাবে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, পড়াশোনা মাঝপথে শেষ হয়ে যেতে পারে। বা যখন পড়াশোনা করবে, সেই পড়াশোনার যে পরিবেশ থাকা প্রয়োজন, সেটা তার নেই। তাই তৃতীয় ভাব খুব গুরুত্বপূর্ণ এডুকেশনের জায়গার থেকে। আর চতুর্থ ভাব তো বললামই, চতুর্থ ভাব কতটা গুরুত্বপূর্ণ, কারণ চতুর্থ ভাব থেকে ডিপেন্ড করে সেই জাতক জাতিকার তার কতটা পর্যন্ত সে পড়াশোনা বা কতটা তার মার্কস হতে পারে, এবং এই এডুকেশনের জায়গায়, প্রাথমিক শিক্ষার জায়গায় দাঁড়িয়ে। অনেক জাতক জাতিকা পড়াশোনা করছে, মনে রাখতে পারছে না। অনেক জাতক জাতিকা পড়াশোনা খুব অল্প পরিমাণে করছে, ভালো রেজাল্ট করছে, কারণ যেটুকু সে পড়ছে একদম সলিড পড়ছে। আবার দেখা গেল সারা দিন রাত শুধু বই নিয়ে থাকছে, কিন্তু তার পাশাপাশি সে তার মনোযোগটা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য সে সেই জায়গাটা, যে বিষয়টা নিচ্ছে, সেই বিষয়টাই মনে রাখতে পারছে না। তাহলে এইগুলোই সাধারণত হয়। এই সমস্যাগুলোর মধ্যেই বহু বাবা মা, বহু জাতক জাতিকারা আজকে এই সমস্যার মধ্যে রয়েছে। এবং নাম্বারটা অনেক সময়, কারণ নাম্বারটাও কিন্তু গুরুত্বপূর্ণ তার আগামী দিনের, তার আগামী সেশনগুলোর ডেভেলপ, নিজেকে তৈরি করার সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য। তাহলে সেখানেও সেটা গুরুত্ব যেমন দিতে হবে, এবং সঠিক ওয়েতে নিজেকে চলতে হবে, না হলে হবে না। আর তার সঙ্গে সঙ্গে বলা হয়, একটা জাতক জাতিকার মেধা শক্তি কোথায় থাকে, যে একটা জিনিসকে আমি অল্প পরিমাণ দেখলাম, কিন্তু যেটুকু দেখলাম একদম সলিড, সেটা দেয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাবে মেধা শক্তি দেয় একটা জাতক জাতিকাকে, এবং সেই মেধা শক্তিকে কাজে লাগিয়ে সে জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ধীরে ধীরে না হলে কি হবে, ওখানেই ডাউন হয়ে যাবে। তার মেধা শক্তি, নিজস্ব যে বুদ্ধি, সেই বুদ্ধিটাকে সে যদি কাজে না লাগায়, অনেক দেখবেন যে মুখস্থ বিদ্যা করে, সে মুখস্থ বিদ্যা করে দিল এবং সে আন্দাজে টিক দিয়ে দিল। অনেক সমস্যা এইগুলো হয় সাধারণত। তার কারণে তার ক্ষেত্রে কিন্তু সেই বুদ্ধিটা, তার জ্ঞানটা সে কিন্তু বাড়াতে পারল না। এই জ্ঞান দেয় বৃহস্পতি দেয়,
জ্ঞানের জায়গা রবির কানেকশন থেকে পাওয়া যায়। এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রহগত কানেকশনও রয়েছে, আমি বলবো গ্রহগত কানেকশন। আর ভাবগত কানেকশন, নবম ভাব ভাগ্যস্থান, যেটা উচ্চ শিক্ষার জায়গা দেয়। একটা জাতক জাতিকার ক্ষেত্রে উচ্চ শিক্ষা হবে কি হবে না, সেটা তার নবম ভাব থেকে দেখতে হয়। এবং নবম ভাবের ক্যালকুলেশন, যদি সেখানে উচ্চ শিক্ষার যোগ থাকে এবং সেই নবমপতি যদি দ্বাদশ স্থানে গিয়ে অবস্থান করে, তাহলে সেই সকল জাতক জাতিকার উচ্চ শিক্ষার যোগ রয়েছে এবং সে উচ্চ শিক্ষার জায়গা পাবে। তাই নবম ভাবের অধিপতি কখনো দেখবেন যে দ্বাদশে গিয়ে অবস্থান করছে, আবার কখনো কখনো চতুর্থ সঙ্গে কানেকশন দিচ্ছে। এই চতুর্থর সঙ্গে যদি কানেকশন দেয়, তাহলে সেই সকল জাতক জাতিকার বাড়ি বা জন্মস্থানের কাছাকাছি কোনো জায়গায় তার ভাগ্যের উন্নতি হয়, অর্থাৎ উচ্চ শিক্ষার সুযোগগুলো পায়। আর যাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি যদি দ্বাদশ স্থানে গিয়ে অবস্থান করে বা দ্বাদশপতি যদি ভাগ্যস্থানের সঙ্গে কানেকশন পায়, তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন যে খুব দূরবর্তী জায়গায় গিয়ে তার ভাগ্যের উন্নতির জন্য যে শিক্ষার প্রয়োজন হয়, অর্থাৎ সেই বলা হচ্ছে উচ্চ শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ করে। দেখবেন অনেক জাতক জাতিকারা সে বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, বিদেশেই সেটেলমেন্ট, বিদেশেই তার সব কিছু হয়ে গেছে। আবার কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে তার যে নির্দিষ্ট সেই শহরটায় বাস করেছে, জন্মগ্রহণ করেছে, বসবাস করেছে, সেখানেই পড়াশোনা করেছে, সেখানেই চাকরি পেয়েছে। তাহলে এগুলো দেয়, প্রত্যেকটা কানেকশন আলাদা আলাদা। আর গ্রহই আমাদের পরিচালনা করে, গ্রহের দ্বারা আমরা সমস্ত কাজই করি। এবং সেই জন্য আপনার জন্মছক বা আপনার সন্তানের যে জন্মছক রয়েছে, সেক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো আছে কিনা সেটা আগে দেখুন। এবং তার ক্ষেত্রে কোন দিকে নিয়ে গেলে তার কেরিয়ার ডেভেলপ হবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক জাতক জাতিকা দেখবেন পড়াশোনা একটা লাইন ধরে করেছে বা তার ওপর প্রেশারাইজ করেছে, বা গার্জিয়ান যারা আছে তাদের স্বপ্ন পূরণের জন্য তাকে একটা সাবজেক্ট চুজ করে দিয়েছে এবং সেই অনুযায়ী সে পড়াশোনা করেছে, কিন্তু তার আলটিমেটলি তার কেরিয়ার ডেভেলপ হচ্ছে না, একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ সেই সাবজেক্টটা তার পছন্দ মতো হয়নি, কিন্তু বাবা মায়ের অনুরোধে সেই জায়গাটা করেছে সে, কিন্তু তার কানেকশন দশম ভাবের সঙ্গে সেই কানেকশন মিলছে না। এবং সেই জন্য তার হয় কর্ম পেতে দেরি হচ্ছে, না হলে সেই কর্মটা করছে ঠিকই, সে কিন্তু মানসিক দিক দিয়ে ভালো নেই। এবং সেই অস্থিরতা, সেই চঞ্চলতা, সেই ব্যথা বেদনা, মানসিক যে আঘাত, সেটা কিন্তু কখনো কখনো তার মধ্যে বহিঃপ্রকাশ হয় বাড়িতে এসে। এবং সেই জন্য বাড়ির দেখবেন মেম্বারদের সঙ্গে একটা হঠাৎ করে রেগে যাওয়া, এইগুলোও কিন্তু তৈরি হয়ে যায়। সেই জন্য একটা জাতক জাতিকার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা স্টেজ সে কিন্তু পার করে। ছোটবেলায় পড়াশোনা, আমি তো বারবার বলে থাকি যে একটা জাতক জাতিকা যদি 12 বছর বয়স থেকে 22 বছর বয়স পর্যন্ত সে যদি সঠিকভাবে পড়াশোনা করে নিজের কেরিয়ার, নিজের যে ফোকাস রয়েছে, নিজের যে ড্রিমটা নিজেকে সেট করেছে, সেই জন্য সে যদি কাজে লাগায়, তাহলে তার সারা লাইফ কোনোদিন তাকে পিছনে তাকাতে হবে না এবং সে কোনোদিন বেকার হবে না। তাহলে সেই জায়গাগুলো কিন্তু মেনে চলতে হবে, চললেই আপনার জীবনের উন্নতি হবে বা আপনার সন্তানকে সেই জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। দেখবেন যে অনেক জাতক জাতিকারা পড়াশোনা করতে গিয়ে, আমি যেগুলো ছোট ছোট যে সমস্যাগুলো হয় সেগুলো আপনাদের বলছি, দেখবেন সেগুলো আপনাদের মধ্যে হয় বা আপনার সন্তানের হয়। সে পড়াশোনা খুব ভালোভাবে করে গেল, কিন্তু লাস্টে গিয়ে অ্যাপ্লিকেশন পাওয়ার নেই তার, অর্থাৎ কোন কোশ্চেনটাকে আগে চুজ করে সে তার অ্যান্সার দেবে, সেই চুজ করার জায়গাটা নেই, অ্যাপ্লিকেশনের পাওয়ারটা নেই তার। তাহলে সেক্ষেত্রে তার বুধ কোথাও না কোথাও সমস্যার মধ্যে আছে। বুধের সমস্যার কারণে একটা জাতক জাতিকার অ্যাপ্লিকেশন পাওয়ার ডাউন হয়ে যায়। বুধ আমাদের বুদ্ধি দেয় ঠিকই, বুধ আমাদের অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন সময় কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা কখন কিভাবে বলে সেটাকে করানো যাবে, কোন ক্ষেত্রে কিভাবে একটা জাতক জাতিকার সামনে আচরণ করা হবে, এটা প্রত্যেকটা কানেকশন বুধের থেকে পাওয়া যায়।
তাই যাদের ক্ষেত্রে বুধ সমস্যা রয়েছে, কখনো বুধ দেখা গেল রেট্রোগেট, কখনো বুধ দেখা গেল নিচস্থ, কখনো বুধ দেখা গেল অশুভ গ্রহ কানেক্টেড হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা থাকবে। এবং কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকা হয়তো ভাবেন যে বুধ কংক্রিট ভালো জায়গায় আছে মানে তার জ্ঞান বুদ্ধির স্থিরতাও অনেক, কিন্তু তা না। বৃহস্পতি সেই জাতক জাতিকার জ্ঞানের জায়গাকে পরিপূর্ণতা করে। অর্থাৎ বুধ যেমন থাকবে তার অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে সে অনেক কিছু আনতে পারবে, সংগ্রহ করতে পারবে, কিন্তু সেটাকে স্থিতি অবস্থায় রেখে তার জ্ঞানকে আরো প্রখর জায়গায়, ভালো জায়গায় এবং কংক্রিট জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু বৃহস্পতির প্রয়োজন হয়। এবং সেই বৃহস্পতি হচ্ছে গুরু। নেটাল চার্টের ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং সেই ভাগ্যস্থান বা সেটাকে গুরুস্থান বলা হয়, যিনি হচ্ছেন গুরুর দ্বারা শিক্ষা গ্রহণ করা। সেই গুরুর দুটো কথা তার ক্ষেত্রে তার একদম কংক্রিট জায়গা তৈরি হয়, এবং সেই যে শিক্ষা, সেই যে বোঝানোর জায়গা, এবং সেই বোঝানোর জায়গা থেকে সেই জাতক জাতিকা তৈরি হয় একটা শক্তিশালী জ্ঞানের জায়গা। এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশন অনুযায়ী হয়। আবার বলছি, যাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নেই, অনেক সময় অনেক জাতক জাতিকা অবাধ্য হয়ে গেছে, দেখবেন আপনাদের কথাই শোনে না, অবাধ্য সন্তান কখন হয়। এবং দেখবেন যে অনেক সময় এত মিথ্যা কথা বলে একটা জাতক জাতিকা, আপনাকে বুঝতেই দেবে না যে সেই মিথ্যা কথা বলছে। তাহলে সেই জায়গাগুলো তৈরি করে বুধ যদি নেগেটিভ ভাইব্রেশনের সঙ্গে থাকে, তার মধ্যে সব কিছু অ্যাপ্লিকেশন যে জায়গা, অর্থাৎ অ্যাপ্লিকেশন, সে কি বলবে, কি করবে, কিভাবে করবে, এই যে তিনটে কানেকশন, কি করবে, কিভাবে করবে এবং কি আচরণ করে করবে, কি ব্যবহার করবে, পাওয়ারফুল কানেকশন দেয় বুধ। এবং এই বুধের সঙ্গে যদি রাহু থাকে, নেগেটিভ ভাইব্রেশন, সে কিন্তু একদম সহজ সরলভাবে করতে চাইবে। অর্থাৎ অনেকে দেখবেন যে বিছানায় বসে বসেই শুয়ে পড়াশোনা করছে, খুব সহজে পেতে চাইবে। অর্থাৎ পড়াশোনা করব না, সহজে আমি ওই 3 ঘন্টার যে পরীক্ষা বা 2 ঘন্টার যে পরীক্ষার হল, ওই সময়ে যেভাবেই হোক আমি নিজে তৈরি করে নিয়ে আমি আমার এক্সামটা কমপ্লিট করে দেব। অর্থাৎ ওই লাস্টে যে কমপ্লিট করা, রাহু কানেকশন থাকলে এগুলো হয়ে যায়, যেটা খুব সহজে পেতে চাই, সেটা হচ্ছে বুধের সঙ্গে রাহু কানেকশন। কিছু ছলনার মাধ্যমে পেতে চাই, কিছু অসৎ উপায়ে পেতে চাই, এবং আমাকে ওই জায়গায় পৌঁছানোর জন্য অসৎ অবলম্বন, অসৎ উপায়ও অবলম্বন করতে চাই। এটা হচ্ছে বুধের সঙ্গে রাহু কানেকশন হলে হয়ে যায়। মিথ্যা কথা বলেও সেটা আমি পেতে চাই, এটাও কিন্তু বুধ রাহু কানেকশন হয়ে গেলে এগুলো হয়। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, না হলে আপনার সঙ্গেও যে আপনার সন্তান যে কথা বলছে সেটারও কিন্তু পরবর্তী টাইমে দেখবেন যে মিথ্যা কথা বলেছে, হাজার হাজার মিথ্যা কথা বলেছে, এবং আপনাকে পুরোপুরি বোকা বানিয়ে বলে গেছে। তার অ্যাক্টিভিটি, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে ধরতেই দেবে না সেই মিথ্যে কথা বলছে। এবং এইভাবে সে চলতে 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 লাস্টে গিয়ে তার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট যে ওয়ে, সেটার থেকে সে বেরিয়ে যায় এবং অসৎ পথ অবলম্বন করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু হয়। অনেক জাতক জাতিকারা দেখবেন যে এতটাই মানে বাবা মায়ের কথা, বাড়ির লোক কারোর সঙ্গে কথা সেইভাবে অ্যাডজাস্ট হয় না তার, এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। কিন্তু বাইরে সে সকল জাতক জাতিকা খুব ভালো, বাইরের মানুষ যা বলে তাই করে, তার বন্ধু তার জন্য যথেষ্ট, বন্ধুদের কথা শুনে সে সব কিছু করতে পারে, কিন্তু বাবা মায়ের কোনো আদেশ, কোনো উপকার সে কিন্তু করতে চায় না, বা কোনো কথা সে শুনতে চায় না। কেন হয়? কারণ এই সকল জাতক জাতিকারের লগ্ন, অর্থাৎ একটা লগ্ন রয়েছে, লগ্ন হচ্ছে নিজে, সেই লগ্নের অধিপতি যদি নিচস্থ হয় বা রাশির অধিপতি সে যদি নিচস্থ হয়ে যায়,
তাহলে এগুলো এই সকল জাতক জাতিকা নিজের প্রতি যে আস্থা তাদের কম হয়, নিজের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, এবং তার কারণে এরা বন্ধুদের কথা শুনে চলতে গিয়ে শেষ পর্যন্ত বাবা মায়ের কথা শুনে নেয় না এবং অবাধ্য টাইপের ব্যবহার করে, এবং বন্ধুরা এমনকি তাদেরকে নেশার মধ্যে আসক্ত করে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের চক্রান্তে সে ফেসে যেতে পারে, এবং এই চক্রান্তে ফেসে গিয়ে একসময় সে তার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, বাবা মায়ের যে স্বপ্ন, সে পূরণ হতে দেয় না, এবং একটা বড় রকমের সামাজিক অপরাধমূলক কর্মের মধ্যে এরা ফেসে যায়। তাহলে এই জায়গাগুলোর থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বারংবার বলে থাকি যে একটা স্টুডেন্ট তার লাইফের অনেক কিছু রয়েছে, সেই স্টুডেন্টটা সমাজে অনেক কিছু দেবে, দেশকে অনেক কিছু দেবে, এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবারটা তো রয়েছেই। কিন্তু এই জায়গাগুলো যদি থাকে এরকম সমস্যা, তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে। আমি তো বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে চায়, এবং পারে। বহু মানুষ তারা করেছে। আর আমার সঙ্গে যদি যোগাযোগ মনে করেন করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার যেটা যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। প্রত্যেক রবিবার আপনারা দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত আমার নিজেও গৃহমন্দিরের চেম্বার রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন রবিবার করে। সোমবার করে ব্যারাকপুর চেম্বার রয়েছে, এখানে 4টে পর্যন্ত পাবেন স্টেশনের কাছেই, এবং 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর স্টেশনের কাছেই পাবেন। এবং মঙ্গলবার করে কালীঘাট চেম্বার, লেক মার্কেট অর্থাৎ লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে পেয়ে যাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। এবং বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন আপনারা। তাছাড়া বাইরে মেছেদাতেও পেতে পারেন, সেক্ষেত্রে আগের থেকে বুক করে নেবেন এবং ফোনে জেনে নেবেন, বা স্কলে নির্দিষ্ট করে লেখা থাকবে। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। বৃহস্পতিবার দিন 12টা থেকে 4টে পর্যন্ত আপনারা কৃষ্ণনগরে পাবেন কলেজিয়েট স্কুলের অপোজিটে। এবং এর সঙ্গে সঙ্গে শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন আপনারা। হাতিবাগানে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শুক্রবার করে পাবেন। আর শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠে আপনারা পেয়ে যান। আর আপনারা জানেন যে তারাপীঠে যেমন চেম্বারও হয়, রাত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো মহাশ্মশানে হয়। এছাড়াও কখনো কামাখ্যায় যায়, কখনো বেনারসে যায়, কখনো নাসিকে যাই। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় আমি যাই, সেটা আপনাদের যাতে আরো জায়গাগুলো ভালো হয় তার জন্য। এবং সেই জন্যই বহু মানুষ বিগত দিনে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষগুলো বিগত দিনে এসেছিল, কি অবস্থায় এসেছিল, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা কতটা ভালো রয়েছে, তাদের মুখের থেকে শুনুন আর শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে খুব শুভ হয়, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল, বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই
উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে, ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়তে সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে এটা টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেবে, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গা আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না,
সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে। এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবু ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে
বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। এই ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।